বর্ষার শুরুতেই নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার বিস্তীর্ণ অংশে। নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য ভারী থেকে অতি ভারী এবং প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু অংশে এই বৃষ্টিপাত চলবে। 22 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে নতুন করে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাগুলিতে কি সম্ভাবনা আমরা এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি আরও নিম্নচাপ হতে পারে, বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, তাই মৎস্যজীবীদের নতুন করে আরও একটু সতর্কতা বাড়িয়েছে। 19 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বর্ধিত হয়েছে। 20 তারিখ থেকে আবার যাওয়া যাবে এমন সম্ভাবনায় রয়েছে। তবে নজর রাখবেন, পরিবেশ এখনও কিন্তু অনুকূলে নাই, যে কোনো সময় পরিবর্তন আবারও হতে পারে। মাসের শেষের দিকে কি গভীর নিম্নচাপ আবারও এসে ধাওয়া করবে পশ্চিমবঙ্গের দিকে, যার ফলে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, ঝড়ো হাওয়া হতে পারে। সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব শেষ ভাগে, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটটিকে মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চালু রয়েছে। নিম্নচাপটি ইতিমধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছে এবং ঝাড়খণ্ডে এটি রেড অ্যালার্ট আকারে সতর্কতা তৈরি করে ফেলেছে। যারই প্রভাবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে জোরালো বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যেই মালদা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা সহ বাংলাদেশেও বিভিন্ন অংশে দফায় দফায় হালকা মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত নাগাড়ে কিন্তু চালু করেছে। ঝাড়খণ্ডের কোথাও কোথাও বৃষ্টিপাত একদম থামছেই না, এমনই রয়েছে। রেড অ্যালার্ট রয়েছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের কয়েকটি জেলাতে রয়েছে রেড অ্যালার্ট। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চালু থাকবে। বৃষ্টিপাত কখনো থামবে, কিছু সময় থেমে যাওয়ার পরে আবারও হঠাৎ করে মেঘ এসে জোরালো বৃষ্টিপাত নামিয়ে দিতে পারে। মূলত মেঘলা আকাশ থাকবে, এরকমভাবেই থাকবে। উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, তবে তুলনামূলক উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু কম থাকবে। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এই জোনটাতেও বৃষ্টিপাত থাকবে, তবে মেঘালয়ে কোথাও কোথাও প্রবল ভারী বর্ষণ হতে পারে। আপনারা জানিয়ে দিন যে আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত পাচ্ছেন। আবহাওয়া পরিস্থিতি অনেকটাই ঠান্ডা হয়েছে, হালকা একটু গুমোট গরম কোথাও কোথাও থাকলেও কিন্তু মোটের উপরে পরিবেশ অনেকটাই ভালো। এবারে চলুন আমরা প্রথমে দেখে নিই কী কী হতে চলেছে। একবার আবহাওয়া দপ্তর আপডেটটা দেখিয়ে দিই, তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে শুরু করব। আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং মৎস্যজীবীদের কাছে এবং চাষি ভাইদের কাছে অবশ্যই আপডেটটিকে শেয়ার করে দিতে ভুলবেন না। বঙ্গোপসাগরে ভারী মেঘ রয়েছে। প্রথমেই আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর তাদের 18 জুনের স্পেশাল বুলেটিন নম্বর 7-এ কি বলছে সুস্পষ্ট নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে। এই যে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে নিম্নচাপটি অবস্থান করছিল সেটি ইতিমধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং সংলগ্ন এলাকাতে সকাল 5:30টার দিকে এবং সকাল 8:30টার দিকে ওই জায়গাতেই অবস্থান করছিল। এবারে আবহাওয়া দপ্তর বলছে যে এটি কিন্তু স্লোলি অর্থাৎ ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর বেরিয়ে যাবে, উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে ঝাড়খণ্ডের দিকে এবং 24 ঘন্টার মধ্যে বলেছে। অর্থাৎ এখনও যে বৃষ্টিপাত হবে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং এরই ফলে যেহেতু পরিবেশ অনুকূল রয়েছে, বর্ষা ঢুকে গেছে এবং সেই বর্ষার শুরুটা যে দারুণ হয়েছে দক্ষিণবঙ্গে সেটা বোঝাই যাচ্ছে এবং এরই ফলে ভারী থেকে অতি ভারী এবং এক্সট্রিম হেভি রেনফলের সতর্কতা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও রয়েছে, বিহারের দিকেও থাকবে। তো দেখুন ইতিমধ্যে রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট এবং হলুদ সতর্কতা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এগুলো রয়েছে, আপনাদের ছবি আকারে দেখিয়ে দিই তাহলে সবটা বুঝতে সুবিধা হবে। তার আগে একবার দেখে নিন যে মৎস্যজীবীদের সতর্কতা যেটা 19 তারিখ সকাল পর্যন্ত ছিল সেটা একটু বাড়িয়েছে, যে 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা এবং গাস্টিং বা ঝাপটা 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং উত্তর বঙ্গোপসাগরের দিকে কিন্তু ঝড় থাকবে, যার জন্য সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে উত্তর বঙ্গোপসাগরে 19 তারিখ পর্যন্ত না যাওয়ার জন্য। এইটা প্রত্যেক মৎস্যজীবীদের কাছে অবশ্যই পৌঁছে দেবেন যে 19 তারিখ অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবারও কিন্তু মৎস্যজীবীদের সতর্কতা থাকছে। এবারে 18 তারিখ থেকে 19 তারিখ সকালের মধ্যে যে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল ইতিমধ্যে নতুন করে কিছু পরিবর্তন করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে জোরদার বৃষ্টিপাত হতে পারে, যেখানে
এক্সট্রিম হেভি রেনফলের কথা বলা হচ্ছে, অর্থাৎ 20 সেন্টিমিটারের উপরে বৃষ্টিপাতের কথা। এছাড়াও রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং এখানে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এখানেও কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা এবং উত্তর 24 পরগনা, অর্থাৎ দেখতে পাচ্ছেন এই এলাকা। এরপরে রাতের পরে সকালের দিক থেকে, বৃহস্পতিবার সকালের দিকে পশ্চিমের দিকে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তবে মূলত যে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, এগুলো কোনো কোনো এলাকাতে এরকম হতে পারে, এগুলো রয়েছে। তো পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এর পাশাপাশি এখানে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার দিকে ভারী বৃষ্টিপাত এবং পূর্ব বর্ধমান, বীরভূমে কিছুটা ভারী বৃষ্টিপাত হলে কিছুটা কমের দিকে থাকবে। এখানে রয়েছে যে দেখুন দক্ষিণ দিনাজপুর, মালদা, এগুলোতে একটু কিন্তু ভারী বৃষ্টিপাত বলেনি, মুর্শিদাবাদ, নদিয়া এগুলোতে একটু কমে যাবে। আর কিছু ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং তার পাশাপাশি দার্জিলিং এবং আলিপুরদুয়ারে আসতে পারে। এগুলো কিন্তু রয়েছে 19 তারিখ পর্যন্ত। এরপরে কি হবে আমরা উইন্ডি থেকে পুরো বিষয়গুলোকে দেখাবো, চলুন। তার আগে আপনাদের আরও একটু খবর দিয়ে দিই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে প্রবেশ করে গেছিল, কিন্তু আরও একটু এগিয়ে আছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দেখুন 18 জুন এখানে আরও একটু এগিয়েছে, যে এতটা ছিল 17 জুন পর্যন্ত। এবারে বিহারে সামান্য কিছু এলাকা হয়েছে, কিন্তু দক্ষিণ ভাগ বিহারের এবং যেটুকু ঝাড়খণ্ডে বাকি ছিল, ছত্তিশগড়ে বাকি ছিল সেটুকু, এবং মধ্যপ্রদেশে যেটুকু বাকি ছিল উত্তর ভাগে অনেকটাই হয়ে গেছে, এবং পাশাপাশি রাজস্থানও এবং দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রবেশ করেছে, এবং এর পাশাপাশি গুজরাটে যেটুকু বাকি ছিল সেটাও কভার দিয়ে দিয়েছে। অর্থাৎ আর মাত্র সামান্য এলাকা বাকি রয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে যাওয়ার ক্ষেত্রে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেটা যে এতটা পর্যন্ত কভার হয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু বর্ষা ঢুকে পড়েছে। আর ছবি আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন 18 তারিখের জন্য কেমন সম্ভাবনা। রাত থেকে সকালে যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও বিভিন্ন অংশে ভারী, অতি ভারী এবং প্রবল বর্ষণ হতে পারে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। যেহেতু সিস্টেমটি রয়েছে সুস্পষ্ট নিম্নচাপ, তার ফলে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া থাকবে, এবং মেঘালয়ের দিকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত, এক্সট্রিম হেভি রেনফলের সম্ভাবনা। 19 তারিখেরটাও একটু দেখিয়ে দিই পুরো চিত্রটা। আমরা আলিপুরটা দেখেছি, যেটা পশ্চিমবঙ্গের জন্য বলা ছিল, কিন্তু ভালো করে দেখুন যে এই জোনটাতে পুরো বৃষ্টিপাত থাকবে। 19 থেকে 20 তারিখ সকালেও বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ডে 19 তারিখের দিকেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত থাকবে, তার জন্য আমরা অনেকটা বৃষ্টিপাত এখনও পাবো। এইটা কিন্তু শুধুমাত্র 19 তারিখ পর্যন্ত নয়, 20 তারিখের দিকে গেলেও দেখা যাবে যে এই দিকে বৃষ্টিপাত থাকবে। তাই একটু হালকা হয়ে গেল, কিছু কিছু বৃষ্টিপাত আমাদের এখানে হতে থাকবে। আমরা আবারও ফিরে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপের দাপটে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিক এবং উপকূলবর্তী এলাকা সহ উত্তর দিকেও মেঘলা রয়েছে, অনেকটা ফাঁকা ফাঁকা রয়েছে উত্তরবঙ্গের দিকে, কিন্তু আসাম, মেঘালয় মেঘাচ্ছন্ন হচ্ছে, এবং বাংলাদেশে রাজশাহী থেকে শুরু করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে, কিছু কিছু ত্রিপুরার দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। দেখুন সব জায়গাতে কিন্তু একসঙ্গে বৃষ্টিপাত চলছে না, যেটা আমরা বলেছিলাম, এবং তার সঙ্গে বঙ্গোপসাগরে প্রচুর মেঘ রয়েছে, যার জন্য সতর্কতা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত, এবং শুক্রবার থেকে এগুলো কমতে পারে। চলুন আমরা দেখে নিচ্ছি আগামী কয়েকদিনে কি পরিস্থিতি হতে চলেছে। আমরা একবার দেখে নিই যে যেই সময় আমাদের আপডেট দেখাচ্ছে, দেখুন কোথায় বৃষ্টিপাত ব্যাপক চলছে। বৃষ্টিপাত কিন্তু ব্যাপক চলছে, যেটা জামশেদপুর, রাঁচি, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে, এর পাশাপাশি চাকুলিয়া, এই যে বাদাম পাহাড়, এই দিকগুলোতে কিন্তু বারিপদ এবং কিছুটা ঝাড়গ্রামের দিকে চলছে বৃষ্টিপাত। গোয়ালতোড়, চন্দ্রকোনা পর্যন্ত কিন্তু এইগুলোতে রয়েছে। এবার এইগুলো কিন্তু বৃষ্টিপাত আরও যেহেতু ঘুরছে, তাই এদিক ওদিক করে বিভিন্নভাবে চলছে। কোথাও কোথাও হালকা বর্ধমান, কিছুটা মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এগুলো কিন্তু চলছে। এইগুলোতে পরিবর্তনটা দেখবেন যে হবে। এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো চলছিল, সেগুলো আরও কিন্তু বৃষ্টিপাত আসবে। এবারে চলুন আমাদের দেখাই কোথায় কোথায় জোরালো বৃষ্টিপাত থাকবে, কি হতে চলেছে। তো দেখা যাচ্ছে যে যত সময় গড়াবে এই সিস্টেমটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে, কিন্তু এর প্রভাবে যেটা আমাদের হবে সেটা দেখাবো, যে বৃষ্টিপাত কিন্তু এই দিক থেকে এদিকে ঘুরে ঘুরে যাবে। তার মানে একটা সময় এটা খুব স্লো যাবে, তার মানে এমন নয় যে এক্ষুনি বৃষ্টিপাত কমে যাবে। বৃষ্টিপাত এখন কমার গল্প নেই, মোটামুটি এখনও 24 ঘন্টা বৃষ্টিপাত থাকবে। তো বৃষ্টিপাত ভালো, যেটা আবহাওয়া লাল সতর্কতা দিয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং তার সঙ্গে
বাঁকুড়া পরে পশ্চিম মেদিনীপুর এই যে জায়গাগুলো এবং পশ্চিম বর্ধমান, অর্থাৎ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই কটা জেলাতে প্রবল বর্ষণ হতেও পারে, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি। তো দেখা যাচ্ছে যে পূর্ব বর্ধমান, নদিয়া এবং বীরভূম এদিকে কিন্তু যাবে, অর্থাৎ মানে মাঝরাতের দিক থেকে সকালের দিকে যদি এইটা হয়ে যায় তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা বৃষ্টিপাত দিতে পারে, যেটা এমনিতেই প্রচুর জোর বৃষ্টিপাত অনেক জায়গাতে হয়েছে, কিন্তু আরও বৃষ্টিপাত এসে জলমগ্ন করতে পারে। তো জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর এখানে দেখুন জাস্ট মিলিমিটারে মেপে যদি দেখাই 84-85 মিলিমিটার পর্যন্ত সামান্য কিছু সময়ে হয়ে যেতে পারে। ঝাড়গ্রাম, মেদিনীপুর ও এক্সট্রিম গোপীবল্লভপুর, কাশিয়ারি এই জায়গার উপর দিয়ে কোথাও কোথাও হয়তো সব জায়গাতে এই ছবিগুলোর সঙ্গে একটু অদল বদল হতেও পারে। আপাতত যেটুকু দেখাচ্ছে বলে দিচ্ছি, বজবজ, কলকাতা, দক্ষিণ নিউ টাউন, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, বাজকুল, ভগবানপুর এগুলোতে, জলেশ্বর, দীঘা, কাঁথি কোথাও কোথাও কিন্তু এগুলোতে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু এই জায়গাটাতে একটু জোরালো হতেও পারে এবং এটা ঘুরবে। ফলে এই ঘোরার সময়তে এই মুর্শিদাবাদ এগুলোতে বৃষ্টিপাত দিয়ে যেতে পারে। ফলে এই সময়কালে রাজশাহী, খুলনা বিভাগের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে। এই যে রয়েছে সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহগড়া, করচাঁদপুর, ঝিনাইদহ এইগুলোতে, শান্তিপুর রয়েছে, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, যশোর রয়েছে, হাবড়া, সাতক্ষীরা, তো রয়েছে খড়দা, পানিহাটি, কলকাতা, এর পাশাপাশি গোসাবা, জয়নগর এবং বসিরহাট এগুলোতে কিন্তু থাকবে। তো এইগুলো রয়েছে, পাশাপাশি মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশে হতে পারে। এর পাশাপাশি আমরা যাব যে বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন অংশে ইতিমধ্যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, আরও বৃষ্টিপাত হতে পারে, এইটা আমরা দেখতে পাচ্ছি। কিছুটা বৃষ্টিপাত সিলেট, ময়মনসিংহ এবং তার পাশাপাশি ত্রিপুরা, উত্তর দক্ষিণ মিজোরামের দিকেও থাকবে ওই একই সময়কালে, এবং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, তার সঙ্গে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর এই অংশেও থাকবে। এটা যখন এগোতে থাকবে, তো এইভাবে যদি এগোয় তাহলে আমরা 19 তারিখ সকাল পর্যন্ত কিন্তু বিভিন্ন অংশে বৃষ্টিপাত পেতে পারি। কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়খণ্ড এর পাশাপাশি এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু ভারী, অতি ভারী, প্রবল বর্ষণ এই সময়কালের মধ্যে হয়ে যেতে পারে। কিছুটা কমে যাবে তখন উপকূলবর্তী জেলাগুলি, এগুলোতে একটু হালকা পাতলা হয়ে যাবে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং রোদের দেখা অল্প স্বল্প দেখা যেতেও পারে, কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতে রেহাই থাকবে না। তাই যে রেড অ্যালার্ট দেওয়া রয়েছে প্রচুর বৃষ্টিপাত, সেটা কিন্তু এইভাবে হতে পারে, ভয়ানক একটা বৃষ্টিপাত হতে পারে। এটা রয়ে গেছে 19 তারিখ পর্যন্ত। 19 তারিখের পর 20 তারিখেও কিছু বৃষ্টিপাত থাকবে, 20 তারিখ পর্যন্ত। তাই বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে, ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, পশ্চিমের দিকের জেলা এবং মধ্যভাগেও বৃষ্টিপাত হতে পারে। ভালো করে দেখে নিন ছবিটা। দক্ষিণবঙ্গে এখনও আমরা বর্ষাতে শুরুতে, এবারে 2025-এর বর্ষা শুরু দারুণ, এবং সামান্য একটুখানি দেরিতে এলেও প্রচুর বৃষ্টিপাত। কলকাতা, হাওড়া, হুগলি, তারকেশ্বর থেকে শুরু করে সিঙ্গুর, মাসাট, ঘাটাল, চন্দ্রকোনা, গোয়ালতোড়, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, খড়দা, পানিহাটি, পান্ডুয়া এই দিকে বৃষ্টিপাতের পাশাপাশি বোলপুর, গুসকরা, সিউড়ি, নলহাটি এগুলোতে যাবে, দুমকার আশেপাশের দিকে যেতে পারে, এবং কিছুটা মুর্শিদাবাদ, খড়গ্রাম এগুলোতেও যাবে, গোকর্ণ এদিকেও যেতে পারে, এবং আসানসোল, দুর্গাপুর এগুলোতেও থাকবে। তো এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে হতে যাবে। তাই 20 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পাবে, এবং এটা যখন এদিকে উঠে যাবে বিহারের দিকে, তখন কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু বেড়ে যাবে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু কমে যেতে পারে। কিন্তু 22 তারিখে দেখুন, ভালো করে দেখাচ্ছি, দেখুন এই যে 21 তারিখের পরে 20 তারিখ 21 তারিখে দেখুন বৃষ্টিপাত নিচের দিকে কমে গেলে উত্তর ভাগে বৃষ্টিপাত পৌঁছে যাবে। তখন কি হবে না, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, তুরা, বাংলাদেশের রংপুর এবং রাজশাহী, ময়মনসিংহ এগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে। কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত এই দক্ষিণ ভাগে বাংলাদেশ সহ আমাদের ত্রিপুরা, মিজোরামের দিকে চলবে। 21 তারিখ হয়ে গেল, 21 তারিখ রাতের পর থেকে সেকেন্ড হাফের পর থেকে হয়তো আবার পরিবর্তন হবে। 22 তারিখের দিক পর্যন্ত আবারও জোরদার ভারী বৃষ্টিপাত হবে, এবং উত্তর পশ্চিম ভারতে বর্ষার প্রবেশ আরও একটু এগিয়ে যাবে। তো রংপুর, ঢাকা শুরু করে এই যে এলাকাগুলিতে, আমাদের পশ্চিমের কিছু এলাকা বাদ দিয়ে এই যে এলাকাটা রয়েছে, একদম বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার কিছু এলাকা এবং 2 24 পরগনা সহ কলকাতা, হাওড়া এবং উপকূলবর্তী পুরো এলাকা জুড়ে, সাতক্ষীরা, খুলনা থেকে শুরু করে এখানে বরিশালের বিভিন্ন অংশগুলিতে কিন্তু এই সময়কালে 21 থেকে 22 এবং 23 তারিখ পর্যন্ত আমরা কিছুটা বৃষ্টিপাত পাওয়ার পরে একটু বৃষ্টিটা দেখো এই যে রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তাই জোরদার বৃষ্টিপাত হবে। 23 তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবে এমন সম্ভাবনা। তবে বঙ্গোপসাগরে কিছু আবার সতর্কতা জারিও হতে পারে এই সময়কালে মধ্যভাগে, এগুলো রয়েছে। তো নজর রাখবেন, কোনো খবর পেলে আমরা জানিয়ে দেবো মৎস্যজীবীদের জন্য যেটা রয়েছে। এবারে যেটা হবে, এই যে 23, 24, 25, 26 একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত, সামান্য একটা দুটো লো প্রেশার এরিয়া অল্প স্বল্প হলেও ঘূর্ণাবর্ত টাইপের, তাই মাঝে মাঝে 2-1 পয়সা করে বৃষ্টিপাত পাবো। কিন্তু সময়টা যেটা হবে এই 28 তারিখের আশপাশ থেকে নতুন করে আবার ঘূর্ণাবর্ত থেকে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে, যেটি 29 থেকে
থেকে 30 তারিখে যদি তৈরি হতে যায় তাহলে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের দিকে এটা যেতে পারে এবং এর প্রভাবে আবারও বর্তমান পরিস্থিতির মতো জোরালো বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া হতে পারে, মৎস্যজীবীদের হতে পারে সতর্কতা। এই মুহূর্তে যদি মেপে দেখাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা এবং বায়ুর গতিবেগ আমরা আরেকবার দেখে নেব। এই মুহূর্তে সমুদ্রে কিন্তু 55 কিলোমিটার ছাপিয়ে যাচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে এবং ঝোড়ো হাওয়াও থাকবে। বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল এই জায়গাগুলোর উপর দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। তাই পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই যে মৎস্যজীবীরা রয়েছে এই জায়গাতে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে সতর্কতা থাকবে। তাই আবারও গভীর নিম্নচাপ এগিয়ে যেতে পারে, ফলে আবার ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বৃষ্টিপাত। কী রকম বৃষ্টিপাত? ভারী এবং অতি ভারী। 30, 31 নেই, 1 তারিখ বললাম। 29 তারিখ হচ্ছে রবিবার, 29 তারিখ, 30 তারিখ, 1 তারিখ দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এই যে ভারী অতি ভারী বৃষ্টিপাত উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে আসবে। এতে পরিবর্তন এখন হবে, যেহেতু নিম্নচাপ এখন চলছে, ফলে আপডেটে পরিবর্তন হবে। আপাতত একটা পাওয়া যাচ্ছে যে আবার একটা গভীর নিম্নচাপ হতে পারে। এই মুহূর্তে কিন্তু তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত জোরালো চলছে, প্রচুর পরিমাণে মেঘ রয়েছে, বিশেষ করে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা খালি কল্প অস্বল্প রয়েছে, যেগুলো এই দিকগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাত চলবে। তবে পরবর্তী ক্ষেত্রে আবার বৃষ্টিপাত এখানে ঝেঁপে আসবে, যেটা আমাদের দেখিয়েছিলাম প্রথম দিকেই, সেটা আরও একবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নিন যে বুধবার রাত থেকে এই রকম করে একটা বৃষ্টিপাত যেতে পারে। তাই এতটা কিন্তু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। এটা একটু কমে যাওয়ার পরে আবার 19 তারিখ রাত থেকে 20 তারিখ সকালের দিকে আবারও বৃষ্টিপাত হতে পারে। তারপরে উত্তরবঙ্গে বেড়ে যাবে, দক্ষিণবঙ্গে কমে যাবে এবং 22 তারিখে আবার বৃষ্টিপাত, 22 থেকে 23-এর মধ্যে আবার একটা জোরদার আসবে। এটা হচ্ছে যে সামারিটা মোটামুটি হলো। ধন্যবাদ।